ছাত্রদল হিসেবে আমার জায়গায় যেভাবে একটা পারস্পরিক সুন্দর অ্যাপ্রোচ হওয়া দরকার সেটা যেমন থাকতে হবে, আবার জগন্নাথ হল হোল কমিউনিটির প্রতি বা ডাইভার্স কমিউনিটির প্রতি যে ব্যক্তি হিসেবে বা শিবিরের দায়িত্ব হিসেবে আমার জায়গায় যে বিশেষ করে থাকা দরকার। আপনি একটু দেখান যে ছাত্র শিবিরের কার নামে 16টা মামলা আছে এবং হচ্ছে গুমের ভিকটিম এবং হচ্ছে পঙ্গুত্ব বরঙ্গারি ভিকটিম, মামলা হওয়ার ভিকটিম। আমার মনে হয় ছাত্র শিবির সবচেয়ে বেশি মূল্য পুষেছে। আচ্ছা আচ্ছা ভাই, এই জিনিসটা নিয়ে আমার একটা কথা, আমি কম্পারিজন করব না, এই জিনিসটা নিয়ে আমার একটা কথা সবথেকে বেশি বলবো, সবথেকে বেশি বলা ওকে ওকে না না, আমার একটা বন্ধু, ওর বয়স যে সময় 16 বছর ছিল, ওই ছাত্রদল করার কারণে 18টা মামলা খেয়েছে। আমার একটা বন্ধু 16 বছর। আপনি একটু দেখান যে ছাত্র শিবিরের কার নামে 16টা মামলা আছে, আপনার নামে আছে, আপনি তো ছিলেন, মানে কমিটিতে ছিলেন, আপনার নামে মামলা ছিল, আপনাকে আপনার সভাপতিকে আপনার যে ভিপি তার একটা ভিডিও আমরা সব সময় দেখতে পাই যে ওই যে শেখ হাসিনা নৌকা স্লোগান দিতেছে, ওই জিনিসটা একটু বলেন তো ভাই। জুলাই 4টা মামলা হয়েছে বঙ্গি পশ্চিম, 3টাতে আমাকে প্রধান আসামি করা হয়েছে। আচ্ছা জুলাই আচ্ছা, আমাদেরও হান্নান ভাই আছে যাদের হচ্ছে মনে করেন যে ভুয়া মামলাতে ভাসিয়ে দেওয়া হয়েছিল মেট্রো রেলের। আমার নাম প্রতীক না, এই কম্পিটিশনে না যাওয়াটাই ভালো। অনেকে যাচ্ছি না আমি, আপনি একটু জাস্ট খালি আপনি একটু ভিপির ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করেন যে উনি ওই ভিডিওতে ছিল এবং হচ্ছে উনার নামে শয়নের সাথে সম্পৃক্ততার অনেক অভিযোগ আছে। তো ওই অভিযোগগুলা না অভিযোগ দিব কি ভাই, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তো গুপ্ত রাজনীতি ছাড়বেন এখন। ওই জিনিসটা গুপ্ত রাজনীতি ছাড়বেন আপনাদের। আমি আপনার সাথে এখন এই যে অনেক বিতর্ক হচ্ছে, এই ভিডিওটা আমি আপলোড করলাম, একটু পরে আমাদের হবে যে আমার কমেন্ট বক্সে এসে একটা বট অ্যাটাক চলবে এবং আমি অলরেডি আমি এই জিনিসটা শিকার হইছি। না ভাই, জগন্নাথ হলের প্রত্যাশা একটাই, আপনাদের প্রত্যাশাগুলো জানাচ্ছে, এটাই ভালো লাগার ব্যাপার। মানে আমাদের বড় ঘাটতি যেটা হয়েছে, সত্য কথা যেটা হচ্ছে, ধরেন যে আপনার কথা বলে আমি আপনাকে বলি না, সরি আমার কথা বলে আপনাকে বলি না, আপনার কথা আমার শোনার সুযোগ হয় না। যা হয় টক শোতে একটু মেঘদা আসে, একটু হালকা করে এটা দিয়ে তো আসলে হয় না, বারবার আসতে হবে, আপনাকে আমার কাছে আসতে হবে, আমারও আপনার কাছে আসতে হবে। আপনি দেখবেন লোকাল পলিটিক্স গুলোতে, লোকাল জায়গায় দেখবেন যে হচ্ছে শিবিরের যদি একটু খুঁজবেন, এবার ওইখানে হিন্দু মুসলিম উর্দু পারস্পরিক আলাপগুলো করতেছে, দূরত্বটা কম, কারণ হচ্ছে আলাপটা হওয়ার যে জায়গাটা, আমাদের আলাপটা কম হওয়াটাই হচ্ছে মুশকিলের জায়গা। এটা আলাপ যত বেশি হবে পারস্পরিক, আপনি যখন মন খুলে আমাকে অভিযোগগুলো দিবেন, আমি যখন আপনাকে মন খুলে আবার অভিযোগ দিব, আপনি আমাকে অভিযোগ দিবেন, আপনি আমাকে পরামর্শ দিবেন। আমি এখন একটা অভিযোগ দিচ্ছি, আপনার হাইকমান্ড বা যারাই আছে কমিটি, আপনাদের যারা আপনাদের ভিপিজিএস হিসেবে যারা নির্ধারিত করে দিছে, তাদেরকে বলবেন যে আপনার ভিপির এত বড় একটা ভিডিও আছে, এত বড় একটা ভিডিও থাকা সত্ত্বেও উনি কেমনে আপনাদের ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করে ভিপি হিসেবে। এবং আরেকটা জিনিস, জুলাই নিয়ে উনি হচ্ছে আল জাজিরা একটা দিতে গেছিল, জুলাই ওনার কোনো কন্ট্রিবিউশন আমরা দেখি না। হ্যাঁ, এবং উনি আল জাজিরায় এককভাবে একটা দিয়ে দিয়েছে। উনি কি এখন কি উনি নিজেকে ন্যাশনাল আইডল হিসেবে ধরে নিবে? এবং এই জিনিসটাই হচ্ছে, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দেব না। না আপনাদের লোকজনই একটা পোস্ট খুব ভাইরাল করতেছিল যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদের রাকিব ভাই দেখেন উনি কই ছিল, প্রত্যেকটা হাতে দুইটা গুলি খেয়েছে। রাকিব ভাইয়ের সাথে যে সময় দেখা, রাকিব ভাই আমার অনেক ভালো সম্পর্ক, আমার বলতে হবে এই জায়গাটা এখনো রাকিব ভাই সাথে আমার খুব ভালো সম্পর্ক, এই জায়গায় কয়েকদিন পর কথা হয়, রাকিব ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে দেখা হয়েছে, কয়েকদিন পর কথা হয়, খুবই ভালো সম্পর্ক। এটা আমাকে আমি জানি, মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে। এখন আমাকে বলেন যে আপনি ভিপি হিসেবে, আপনার দল ভিপি হিসেবে, না আপনাকে না, আপনার ভিপি হিসেবে যার মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব স্বতঃস্ফূর্ত হবে, ওইখানে তো আর কেউ ছাত্রলীগের তো বাজে সময় ছিল না যে একজনকে জোর করে এনে ভিডিও করাবে। ওনার যদি ইচ্ছা না থাকতো, বা ওই টাইমে ছাত্রলীগের ভরাডুবি ছিল না, আমরা যতটুকু জানি যেই সময়ের ভিডিও ওইটা, ওই সময় ভরাডুবি ছিল না, ছাত্রলীগ কারো জোর করে নিয়ে আসতো না। তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে একটা ছাত্রলীগের কর্মীকে ই করেন? আমার 22-23। যাই হোক, জুলাই কন্ট্রিবিউশন নিয়ে আমি কোনো আলাপে যাচ্ছি না। এই পুরো প্রচারণে আমি জুলাই কন্ট্রিবিউশন কোনো ডিসকাশন করি নাই। আর আমি সাদিক কাইম কে কি করছে না করছে সেটা নিয়ে সে সময়ের যারা ছিল, মানে মুভমেন্টে যারা ডিল করছে, সাংবাদিকদের মধ্যে যারা সমন্বয় করছে, আমি একজনের নাম বলি, যেমন চ্যান 24 জুম্মাতুল বিলা নামে ডাক করেছে, উনি অলওয়েজ ফিল্ডে থাকতো, আপনি চিন্তা করবেন
তারপর যেমন ধরেন যে সেই সময়ের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আলবাদী মুজাহিদ, হ্যাঁ, আরো যারা যারা আছে, যারা অথবা এখান থেকে বাংলা সমাজে যারা সমন্বয় তাদের সাথে একটু একবার দেখা করে ফিডব্যাক নেবেন যে সেই সময় আন্দোলনটা কিভাবে সমন্বয় হয়েছে। আমি এটা রিপ্লাই যাবো না, অস্থির হওয়ার কিছু নাই, আর এটা হচ্ছে জয় পরাজয়ের কিছু না। ধরেন যে সে অনেক কিছু বললো বা আমি বললাম, আমি বলে জিতলাম, সে বলে জিতলো, এগুলো কি আসলে কিছু না 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 এগুলো কি আসে যায় না। না ও যে ভাই না ও মন খুলে যে এটার ও যে মন খুলে প্রকাশ করছে এজন্য ওর ধন্যবাদ। ধরেন ও ছাত্রদল করে বা আপনি ছাত্রদল করেন, আমি শিবির করি, আমাদের পারস্পরিক কোন জায়গায় কমন গোল আর কোন জায়গায় পার্থক্য আছে, পার্থক্যের জায়গায় পার্থক্য কতটুকু গিয়ে থাকবে, আর কমন গোলটা কিভাবে একসাথে কাজ করবে, এই জায়গায় আসতে পারাটা হচ্ছে আমাদের কাজ। এই জায়গায় আসতে পারাটা থ্যাংক ইউ।